ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে ত্রিপুরার ইলেকট্রিক দপ্তরে কিন্তু নতুনভাবে লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এটা কিন্তু অনেক দিন পর কিন্তু নোটিফিকেশন জারি করা হয়েছে এবং বিপুল সংখ্যক এখানে ভ্যাকেন্সির নোটিফিকেশন দেওয়া হয়েছে। তো যে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরে চাকরির জন্য তোমরা অপেক্ষা করছো, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশন গুলো তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। তো অবশ্যই তোমরা যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন দর্শক রয়েছে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে? আমাদের চ্যানেলের মধ্যে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড ভিডিও প্লাস এডমিশন রিলেটেড ভিডিও, তাছাড়া স্কলারশিপ রিলেটেড, তাছাড়া চাকরি সংক্রান্ত অর্থাৎ চাকরির রেজাল্ট, এডমিট কার্ড সংক্রান্ত প্রত্যেকটি নোটিফিকেশন তোমরা অলমোস্ট প্রত্যেকটি নোটিফিকেশন তোমরা আমাদের প্ল্যাটফর্ম মাধ্যমে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিক্যাল কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে যে নোটিফিকেশন দেওয়া হচ্ছে ওইটা সম্পর্কে। দেখুন, ৭ তারিখ ১১ মাস ২০২৫ এই তারিখে ২টি নোটিফিকেশন দেওয়া হয়েছে ত্রিপুরার ইলেকট্রিক দপ্তর থেকে। এখন আমি প্রথম নোটিফিকেশন সম্পর্কে আমি আপনাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখুন, এটা হচ্ছে প্রথম নোটিফিকেশন। এই প্রথম নোটিফিকেশনটা হচ্ছে 04/2025-26 অর্থাৎ ২০২৫-২৬ অর্থবর্ষে ৪ নম্বর নোটিফিকেশন টিসিএল। এটা হচ্ছে নোটিফিকেশন নাম্বার অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এখানে আপনাদের ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এবং সিভিল গ্রেড বি পোস্টে এখানে আন্ডার ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে এখানে নিয়োগটা করানো হচ্ছে। এখানে কি পোস্ট রয়েছে? এখানে যতগুলি পোস্ট আছে সবগুলি কিন্তু পার্মানেন্ট পোস্ট, নট ফর কন্ট্রাকচুয়াল। অর্থাৎ এগুলি এখানে তোমরা আবেদন করবে সেটা কিন্তু তোমাদের পার্মানেন্ট সরকারি চাকরির বিজ্ঞপ্তি, কোনো রকম কন্ট্রাকচুয়াল নয়। তো ম্যানেজার যে পোস্টটা, ম্যানেজার ইলেকট্রিক্যাল গ্রেড বি, এই পোস্টের মধ্যে ৫৮টি পোস্ট রয়েছে, যেখানে তোমাদের এসটি দের জন্য ২৬টি পোস্ট, এসসি দের জন্য ৬টি এবং ইউআর এর জন্য ২৬টি পোস্ট রয়েছে। যেখানে তোমাদের লেভেল 10 অনুযায়ী বড় মানের একটা ভালো স্যালারি তোমরা এখানে পেয়ে যাচ্ছ। যারা 18 থেকে 40 বছরের মধ্যে রয়েছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেট এসটি, এসসি এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কিন্তু এইজ এর রিল্যাক্সেশন ব্যবস্থা এখানে থাকছে 3 ইয়ার্স থেকে 5 ইয়ার্স পর্যন্ত। এরপর যে পোস্টটা রয়েছে ম্যানেজার, এখানে মেকানিক্যাল, এই পোস্টের মধ্যে গ্রেড বি পোস্টে টোটাল একটি শুধুমাত্র পোস্ট রয়েছে, সেটাও কিন্তু এসটির জন্য। ঠিক আছে? এবং পে লেভেল সেমই থাকবে এবং এজ লিমিটও সেম। এরপর তৃতীয় যে পোস্ট রয়েছে ম্যানেজার সিভিল পোস্টে, সেখানে তোমাদের 5টি পোস্ট রয়েছে, যেখানে তোমাদের এসটির জন্য একটি, এস এর জন্য একটি এবং ইউআর এর জন্য 3টি পোস্ট রয়েছে। ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও তোমাদের কিন্তু পুরো ডিটেলসটা আমি বলে দিয়েছি ভ্যাকেন্সি সম্পর্কিত। এটা কিন্তু তোমাদের ডিটেলস এবং তোমাদের আহ অবশ্যই এটা মাথায় রাখবে যে এই নোটিফিকেশনের পরে আমি কিন্তু আরো একটা নোটিফিকেশন দেখাবো, অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখবে। দেখো, এই সমস্ত পোস্টগুলির মধ্যে আবেদন করার জন্য তোমাদের যে কোয়ালিফিকেশনটা কি লাগবে, দেখো, অ্যাট লিস্ট তুমি যেই পোস্টের মধ্যে আবেদন করবে, ঠিক আছে, অর্থাৎ তোমাদের ডিপ্লোমা কমপ্লিট করা থাকতে হবে এবং ডিপ্লোমাটা যারা ইলেকট্রিক্যাল পোস্টের মধ্যে আবেদন করবে তোমাদের ইলেকট্রিক্যালের উপর ডিপ্লোমা থাকতে হবে। আর যারা সিভিলের উপর করবে সিভিলের উপর থাকতে হবে। আর যারা মেকানিক্যাল বা ইঞ্জিনিয়ারিং এর উপর করবে সেটা সম্পর্কে থাকবে। অর্থাৎ তুমি যে পোস্টের উপর তুমি এখানে আবেদন করবে ওই পোস্ট রিলেটেড তোমাদের ডিগ্রি করা কমপ্লিট থাকতে হবে। ঠিক আছে? ডিগ্রি অথবা ডিপ্লোমা। তো যেটাই একটাই হলে হবে। আর তৃতীয়ত হচ্ছে তোমাদের অবশ্যই পিআরটিসি ম্যান্ডেটরি, পিআরটিসি লাগবেই। আর তোমাদের বেঙ্গলি অথবা ককবরক যেকোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমাদের কথা বলা জানতে হবে। ঠিক আছে? এই সমস্ত বেসিক ডিটেইলস গুলি তোমাদের লাগবে। যেটা যদি তোমাদের এটা থাকে অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারো। এটা কিন্তু সম্পূর্ণ রকম সরকারি চাকরির বিজ্ঞপ্তি, পার্মানেন্ট। এখন দেখো, তোমাদের একটা বিষয় সেটা হচ্ছে তোমাদের মেথড, রিক্রুটমেন্ট অ্যান্ড ন্যাচারাল সার্ভিস। তো এইখানে তোমাদের যেটা বলা হচ্ছে অবশ্যই প্রত্যেক ক্যান্ডিডেটের কিন্তু রিটেন এক্সামিনেশন যেটা হবে এটা 85 মার্কের হবে এবং ইন্টারভিউটা 15 মার্কের মধ্যে হবে। ওকে? রিটেন এক্সাম 85 মার্কের এবং ইন্টারভিউ হবে 15 মার্কের মধ্যে। আর সম্ভবত এই যে সিলেবাসটা এমন হতে পারে যে তোমাদের জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথমেটিক্স এগুলি থেকে তোমাদের এখানে মোটামুটি 30% মতন এগুলির উপর কোশ্চেন করবে। বাকি যে 70% কোশ্চেন গুলি থাকবে ওইগুলো সবগুলি কিন্তু তোমাদের ডিভিশন ওয়াইজ তোমাদের থাকবে। অর্থাৎ তুমি যদি ইলেকট্রিক্যালের উপর তুমি আবেদন করো সেক্ষেত্রে ইলেকট্রিক্যালের উপর তোমাদের কোশ্চেন করানো হবে। তাছাড়া সিভিলের উপরে আবেদন করলে তুমি কি সিভিলের উপর এখানে 70% কোশ্চেন থাকবে। এইভাবে কিন্তু তোমাদের কোশ্চেন, তোমাদের ইন্টারভিউটা হবে। তো এই বিষয়টা তোমরা অবশ্যই আগে থেকে প্রস্তুতি নিয়ে নাও, কারণ এইভাবেই তোমাদের এটা হবে। ঠিক আছে? আর এখানে কাট অফ মার্কস যেটা হচ্ছে তোমাদের 85 মার্কের মধ্যে তোমাদের অ্যাটলিস্ট 34 মার্ক অবশ্যই তোমাদের রিটেন এক্সামের মধ্যে উঠাতে লাগবে। ঠিক আছে? কাট অফের
এটা তোমাদের এখানে বলা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করবে প্রত্যেকের কিন্তু ইন্টারভিউ হবে, যারা যারা রিটেন এক্সাম কোয়ালিফাইড করবে তোমাদের ইন্টারভিউর মধ্যে তোমরা বসতে পারবে। এখন দেখো আরো একটা বিষয়, সেটা হচ্ছে তোমাদের যে অ্যাপয়েন্টমেন্ট এগুলি সবগুলি কিন্তু তোমাদের ত্রিপুরা স্টেট ইলেকট্রিক্যাল কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে দেওয়া হবে, এবং তোমাদের জব লেটার যাই থাকবে, জব অ্যাপ্লিকেশন সবকিছু রিটেন এক্সাম এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের ফলোইং করানো হবে। তাছাড়া তোমাদের যে এখানে অ্যাপ্লিকেশন আমি তোমাদের বলে রাখছি, তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে না যে দাদা এটা অনলাইন কিভাবে আবেদন করবো সেটা সম্পর্কে দেখিয়ে দেওয়ার জন্য। এটা সম্পূর্ণ রকম অফলাইন অ্যাপ্লিকেশন হবে। এখন এই অফলাইন অ্যাপ্লিকেশনটা কিভাবে হবে আমি তোমাদেরকে ওইটা তোমাদের বুঝিয়ে দেবো নেক্সট ভিডিওর মাধ্যমে। তো এটা জেনে রাখো যে তোমাদের যে এক্সামিনেশন অর্থাৎ তোমাদের যে আবেদন করার জন্য তোমাদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে ইউআর এবং ওবিসির জন্য। আর এসটি এসসি ক্যান্ডিডেটের জন্য 50 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে, যেটা তোমরা আহ, সম্পূর্ণ রকম ডিমান্ড ড্রাফট কেটে তোমাদের ত্রিপুরা স্টেট ইলেকট্রিক্যাল কর্পোরেশন লিমিটেডের আগরতলার মধ্যে তোমার যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট, তোমার যে অ্যাকাউন্টে যে ব্রাঞ্চের মধ্যে তোমাদের অ্যাকাউন্ট রয়েছে ওই জায়গায় গিয়ে তুমি বলবে যে আমাদেরকে 100 রুপিসের একটা ডিমান্ড ড্রাফট কেটে দেওয়ার জন্য ত্রিপুরা স্টেট ইলেকট্রিক্যাল কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে, ঠিক আছে, এই জায়গার জন্য। আর যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এসটি এসসি ওবিসি জেনারেল সব ক্যান্ডিডেট, এবং এসটি এসসি অনলি ফর মেল ক্যান্ডিডেট যারা যারা রয়েছে তোমাদের জন্য শুধুমাত্র 50 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে, ঠিক আছে। এটা ভালোভাবে তোমরা বুঝে রাখো। এখন দেখো তোমাদের আরো একটা টার্মস এন্ড কন্ডিশন আমি তোমাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের এখানে দেখো অনলি ফর শর্ট লিস্টেড ক্যান্ডিডেট যারা যারা হবে তোমাদেরই শুধুমাত্র এখানে কল করানো হবে যে তোমাদের রিটেন টেস্ট এবং ইন্টারভিউর জন্য, ঠিক আছে। সবাই যে এখানে সিলেকশন পাবে সেটা কিন্তু একেবারেই নয়। যারা যারা এখানে সিলেকশন পাবে তোমাদেরকে কল লেটার তোমাদের এখানে কল করানো হবে শর্ট লিস্টেড করার পর তোমাদের রিটেন এবং ইন্টারভিউর জন্য, ঠিক আছে। আর অ্যাপ্লিকেশন কিভাবে করবে, ঠিক আছে, সম্পূর্ণ অফলাইন অ্যাপ্লিকেশন হবে। তোমাদের গিয়ে অ্যাপ্লিকেশন জমা দিতে লাগবে, সেটা কিভাবে দেবে সেটা সম্পর্কে আমি নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবো। এখন আমি আরো একটা নোটিফিকেশন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের সেকেন্ড নোটিফিকেশন, যেখানে তোমাদের এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 04/2025 এর ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং সিভিল গ্রেড এ এর জন্য, সেটা ছিল গ্রেড বি এর জন্য, আর এটা হচ্ছে গ্রেড এ এর জন্য, ঠিক আছে। তো এই পোস্টের মধ্যে কি কি বলা হচ্ছে এখানে দেখো, তোমাদের ম্যানেজার পোস্টের জন্য এখানে 24টি পোস্ট রয়েছে। ম্যানেজার ইলেকট্রিক্যালের জন্য গ্রেড এ এর জন্য 24টি পোস্ট রয়েছে, যেখানে এসটি দের জন্য 7টি, এসসি দের জন্য 2টি এবং ইউআর এর জন্য 15টি। ম্যানেজার মেকানিক্যালের জন্য গ্রেড এ পোস্টে 4টি পোস্ট রয়েছে, এসটির জন্য 1টি, এসসির জন্য 1টি, ইউআর এর জন্য 2টি। ম্যানেজার সিভিলের জন্য 8টি পোস্ট হচ্ছে, যেখানে তোমাদের এসটির জন্য 3টি, এসসির জন্য 1টি এবং ইউআর এর জন্য 4টি, ঠিক আছে। এবং যে পে লেভেল যেটা রয়েছে, স্যালারি যেটা রয়েছে, এটা কিন্তু ওইরকম ভাবে স্যালারিটা থাকবে, এটা কিন্তু অনেক বড় ভালো মানের একটা স্যালারি থাকছে। আর এজ লিমিট 18 থেকে 40 বছর প্লাস। যারা এসটি এসসি এবং পিএইচ ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য এই যে লেশন ব্যবস্থা থাকবে ত্রিপুরা গভর্নমেন্টের থ্রুতে। আর দেখো এই পোস্টগুলোর মধ্যে তোমাদের আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল অথবা সিভিল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে তোমাদের থাকতে হবে, যে কোনো কোনো ইনস্টিটিউশন অথবা ইউনিভার্সিটি থেকে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। সেকেন্ডলি হচ্ছে তোমাদের অবশ্যই ত্রিপুরা পিআরটিসি তোমাদের অবশ্যই থাকতে লাগবে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। এবং অবশ্যই তোমাদের বেঙ্গলি অথবা ককবরক যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমাদের কথা বলা জানতে লাগবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের মেনলি কাজ। আর তোমাদের এখানে দেখো পোস্টের যে সিলেকশন প্রসেসটা সেটা সম্পূর্ণ কম 85 মার্কের রিটেন এক্সাম এবং 15 মার্কে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটা করানো হবে। আর বাকি যত কিছু আছে সবকিছু কিন্তু তোমাদের আগের যে নোটিফিকেশনটা দিয়ে দেখিয়েছিলাম ওই নোটিফিকেশন অ্যাকর্ডিংই তোমাদের এখানে সবকিছু হবে, ঠিক আছে। আর অ্যাপ্লিকেশন ফিসটাও কিন্তু সেমই অ্যাপ্লিকেশন ফিস, ঠিক আছে। এখানে যত কিছু আছে সবকিছুই কিন্তু এখানে সেম ভাবে রয়েছে, শুধুমাত্র দুইটি পোস্টের এখানে গ্রেড এ পোস্টে একটা রয়েছে আর একটা হচ্ছে গ্রেড বি পোস্টে রয়েছে। তো গ্রেড এ পোস্টে রয়েছে একটা, আরেকটা হচ্ছে গ্রেড বি পোস্টে রয়েছে। তো যেভাবে তুমি এখানে আবেদন করতে চাও, যে পোস্টের মধ্যে তোমাদের কমফোর্টেবল তোমাদের মনে হবে ওই পোস্ট অ্যাকর্ডিং কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো, ওকে। আর আমরা নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদের এটা বলবো যে তোমরা আবেদন কিভাবে করবে, তোমরা আবেদনের জন্য তোমাদের কিভাবে ডিমান্ড ড্রাফট রাখতে হবে, কিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, এই অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কোথায় গিয়ে জমা করবে এবং এর সাথে তোমাদের কি কি নিতে হবে, কি কি প্রসেস থাকবে, সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের নেক্সট ভিডিওর মাধ্যমে আমরা জানাবো। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।